রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 টাকা বাড়ানো হলো। বাংলার সব মহিলাই যাতে হাত খরচের টাকা পেতে পারেন সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। অনেকেই সেই টাকা পাচ্ছেন ইতিমধ্যেই, প্রতি মাসেই অ্যাকাউন্টে ঢুকছে সেই টাকা। 2024 রাজ্য বাজেটে এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা 500 টাকা বাড়ানো হলো, যার ফলে 1000 টাকা করে পাবেন মহিলারা। অন্যদিকে জনজাতি মহিলাদের জন্য ভাতা বাড়িয়ে করা হলো 1200 টাকা। পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বাজেটে দেওয়া হয়েছে বড় খবর। ডিসেম্বর মাসের পরে ফের রাজ্য বাজেট পেশের সময়েও সরকারি কর্মীদের বেতন 4% বাড়ানোর কথা ঘোষণা করল সরকার। এদিন বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ডিএ বাড়ানো, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো, পাশাপাশি মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, সরকার মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প সমুদ্র সাথী চালু করছে চলতি আর্থিক বর্ষে। এরই পাশাপাশি সরকার চালু করছে নয়া প্রকল্প কর্মশ্রী। এই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে 50 দিনের কাজ নিশ্চিত করা হবে বলে ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। কার্যত কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা হতে চলেছে এই 50 দিনের কাজ। মে 2024 থেকে এই প্রকল্প চালু হবে বলে জানান। আবাস যোজনায় বকেয়ার জন্য আরও 1 মাস অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়েছে রাজ্য বাজেটে। একই সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, না হলে রাজ্য সরকারের টাকা থেকে এই পরিবারদের আর্থিক সাহায্যের বিবেচনা করবে রাজ্য সরকার। একই সঙ্গে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ মাসিক বেতন 1000 টাকা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। সম্প্রতি রাজ্যে আরেক দফা দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পেও অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। এই সঙ্গেই বার্ধক্য ভাতার জন্য আবেদন গ্রহণ করা হয়, তবে এখনও হাতে টাকা পাননি তারা। দুর্গাপুজোর আগেই তাদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকবে। আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। স্যার, এই বর্ধিত সহায়তা এপ্রিল 2000 আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকেই পাবেন। এর জন্য অতিরিক্ত বার্ষিক 12,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 7 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন।